এই মুহূর্তে রাজ্যে 23 জেলা জুড়ে আবেদন করতে পারবেন কৃষি দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে আপনারা গ্রুপ সি এবং কি গ্রুপ ডি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন। দেখুন, এই নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে এই সাইডে চলে আসতে হবে। ডিটেলস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতেই পাচ্ছেন 1/2025। তো দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, বা এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে করে তারাও এই আবেদনগুলি করে নিতে পারে। এখানে কিন্তু সবার প্রথমে 10 স্ট্যান্ডার্ড 10-12 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করা যাবে। মানে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ সি এবং কি গ্রুপ ডি পোস্টে সহায়ক সঙ্গে ড্রাইভার এই সকল পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। টোটাল 3 ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। 3 ধরনের পোস্টের জন্য 23 জেলা জুড়ে যে কোনো জেলা থেকে মেল ফিমেল উভয় প্রার্থীরা সকলে আবেদনটি করে নিতে পারবেন। তো অবশ্যই আমি আপনাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নোটিশটি ডাউনলোড করতে গেলে এর যে অফিসিয়ালি সাইট, এই সাইটে ভিজিট করতে হবে। এই সাইটে আসবার পর সরাসরি আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন, সেটা কিন্তু অফিসিয়ালি সাইটে আসবার পরে। কী করে নোটিশটি ডাউনলোড করবেন, কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে যেতে হবে, সমস্ত রকম দেখাবো একটি ভিডিওর মাধ্যমেই। মানে মাঝখানে আমি দেখিয়ে দেবো যে কী করে আপনারা নিজেরাই নিজ মোবাইল ফোন থেকে ডাউনলোডটি করতে পারবেন। আর যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছেন তারা কিন্তু সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, নোটিশ ডাউনলোড করবার জন্য এই সাইডে যখনই আপনারা আসবেন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে ক্লিক করবেন। যে কোনো একটাতে ক্লিক করলে আপনারা কিন্তু সেই সকল পোস্টে আবেদনটি করে নিতে পারবেন। আর যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি, তো সরাসরি চলে যাব ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে নোটিশটির মধ্যে চলে এসেছি। এখানে ড্রাইভার পোস্টের সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে ড্রাইভার পোস্টে আবেদন করতে চান, আর ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবেন, সঙ্গে সহায়ক পোস্ট রয়েছে, এর সঙ্গে ক্লার্ক পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করা যাচ্ছে। দেখুন, যেখানে বলা আছে নেম অফ দ্য পোস্ট ড্রাইভার পোস্টের জন্য এই মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু বলা আছে যে কন্ট্রাকচুয়াল প্রজেক্ট অনুযায়ী কিন্তু প্রজেক্ট স্টাফ অনুযায়ী কিন্তু এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। এখানে আপনারা দেখতে পারবেন পে অফ দ্য স্কেল, এখানে যে বেতন কাঠামোটি রয়েছে, পে অফ দ্য স্কেল দেখতে পাচ্ছেন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু রয়েছে, যেটা 7 CBC অনুযায়ী লেভেল 3 অনুযায়ী যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে পিবি আলাদাভাবে রয়েছে 5,200 টাকা, এখানে দেখতে পাচ্ছেন 20,200 টাকা। ঠিক আছে, এখানে আপনারা গ্রেড পে পেয়ে যাচ্ছেন 2,000 টাকা। তো এইভাবে করে আপনার যে পুরো বেতনটি দাঁড়াবে দেখতে পাচ্ছেন 69,100 টাকা থেকে। তো 21,700 টাকা থেকে বেতন স্টার্টিং, 69,100 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। এর সঙ্গে দেখুন ম্যাক্সিমাম এজ লিমিট যেটা চাইছে 30 ইয়ার্স, লাস্ট অ্যাপ্লিকেশন। মানে এখানে আপনাদের যে বয়স চাইছে সেটা কিন্তু যাদের বয়স 18 বা 18+ সকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে যাদের বয়স বা 30+ যাদের বয়স সকলে আবেদনটি করে নিতে পারছেন। এর সঙ্গে বয়সের ছাড় অবশ্যই পাবেন। SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর, সেই ছাড়টি এখানে পাওয়া যাবে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অনুযায়ী কী বলা হয়েছে, যে এই ড্রাইভার পোস্টে যারা আবেদন করবেন মিনিমাম আপনাদের যে পাসটি দরকার সেটা কিন্তু ম্যাট্রিকুলেশন, মানে 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে যারা মাধ্যমিক পাস করেছেন। সঙ্গে কী বলা হয়েছে, প্রসেসিং অফ এ ভ্যালিড অ্যাপ্রোপ্রিয়েট ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে, কারণ এটি একটি ড্রাইভার পোস্ট। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু 4 চাকা গাড়ি চালানোর যে স্কিল সেটা থাকতে হবে। সঙ্গে আপনাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক, তাহলে আবেদনটি করে নিতে পারবেন। তো ম্যাট্রিকুলেশনের সঙ্গে সঙ্গে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনাদের থাকবে, বা ড্রাইভিং লাইসেন্স থাকার পরেও যদি আপনারা কোনো এক্সপিরিয়েন্স দেখাতে পারেন, যে কাজের অভিজ্ঞতা রয়েছে ড্রাইভারের, কোথাও আপনি কাজ করেছেন 5 বছর 3 বছর, সেই সকল যদি আপনারা এখানে দেখাতে পারেন তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। সঙ্গে ডিজার্ভেল বলা হচ্ছে 1 ইয়ার ট্রেড যদি করে থাকেন, সার্টিফিকেট যদি থাকে ITI নিয়ে, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বা এক্সপিরিয়েন্স যেটা আমি বললাম 1-2 বছর বা 3 বছর 5 বছর যদি কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারেন, তাহলে এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, চান্স কিন্তু আপনাদের অনেকটা বেড়ে যাবে। এবার এখানে কি বলেছে অ্যাবাউট রিটেন টেস্ট, এখানে কিন্তু আপনাদের পুরোটাই, এখানে যে 3 ধরনের পোস্ট রয়েছে, 3 ধরনের পোস্টের জন্যই কিন্তু অবশ্যই আপনাদের 3টেতেই রিটেন টেস্ট নেওয়া হবে। ফার্স্ট অফ অল রিটেন টেস্ট হবে, যেখানে রিটেন টেস্ট নেওয়া হবে 100 মার্কের MCQ টাইপের আপনাদের কোয়েশ্চেন থাকবে। দেখতেই পাচ্ছেন যে 1 ঘন্টা আপনারা এখানে সময় পেয়ে যাচ্ছেন, 1.5 ঘন্টা সময় পেয়ে যাবেন, যেখানে 100টি আপনাদের কোয়েশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন MCQ টাইপের কোয়েশ্চেন থাকবে। এই কোয়েশ্চেন এখানে আপনাদের কিন্তু থাকছে। তো সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পারেন, নিচের দিকে আসলে এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কোন বিষয়ের উপর আপনাদের কোয়েশ্চেন থাকবে, সমস্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো চলো তার আগে আমি দেখিয়ে দিই যে এখানে আর কোন পোস্টগুলি রয়েছে।
চলে এসেছি ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট মানে সহায়ক পোস্টের জন্য। দেখুন ইতিমধ্যে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট, যেটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। এখানে আসলে এখানে আপনারা লক্ষ্য করবেন যে এখানে আপনাদের যে বেতন কাঠামো পে অফ দ্য স্কেল দেখতে পাচ্ছেন 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত লেভেল 6 অনুযায়ী যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আলাদাভাবে তো এখানে রয়েছে পিবি, ঠিক আছে, এখানে কিন্তু আলাদাভাবে রয়েছে। এখানে বয়স আপনাদের যেটা প্রয়োজন পড়বে 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে বয়স কিন্তু এখানে চাওয়া হয়েছে। দেখুন 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে বয়স চাওয়া হয়েছে। এবার এই আবেদনটি করবার জন্য আপনাদের যে বয়স কাঠামো SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। নিচের দিকে চলে আসলে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখতে গেলে ব্যাচেলার ডিগ্রি ফর্মে রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে ইউনিভার্সিটি থেকে যদি আপনারা কেউ বিএ পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করে নিতে পারবেন। এবার ম্যাক্সিমাম 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। অ্যাকাউন্টেন্ট মিনিমাম 2 ইয়ার্স অবশ্যই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দেখাতে হবে। যেখানে অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য অফিস ওয়ার্কের যদি কাজ আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে কমপক্ষে 2 বছরের সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে। দেখুন এই কাজটির জন্য কিন্তু 2 বছরের অ্যাকাউন্টেন্সি নিয়ে কাজ কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে, তারপরে আবেদনটি করা যাবে, নইলে আবেদনটি করা যাবে না। দ্য রিটেন টেস্ট 100 মার্কের আপনাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে 2 ঘন্টার সময় থাকবে। এবার MCQ টাইপের কোয়েশ্চেন থাকবে এখানে, সে সকল বিষয় নিয়ে নিচে কিন্তু আলোচনা অলরেডি করে দেওয়া হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, যেখানে কম্পিউটার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। এখানে বেতন যেটা পাবেন এখানে দেখুন 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু রয়েছে। পিবি আলাদাভাবে রয়েছে, গ্রেড পে আলাদাভাবে কিন্তু 4,200 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু 18 থেকে 30 মধ্যে যাদের বয়স সকলে আবেদনটি করে নিতে পারছেন। 18 বা 18 প্লাসের বেশি হয়ে থাকলে এখানে আবেদনটি করা যাবে। এখানে কিন্তু বয়সের ছাড় অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন। ম্যাক্সিমাম 5 ইয়ার্স, SC/ST হয়ে থাকলে বয়সে 3 বছরের যে ছাড়, সেই সকল ছাড়গুলো এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই সকল গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকেন, বিশেষ করে ব্যাচেলার ডিগ্রি পাস করেছেন এগ্রিকালচার নিয়ে, সোশ্যাল সায়েন্স নিয়ে, সেক্ষেত্রে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে সেটাই বলা হয়েছে। মিনিমাম 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাতে পারলে আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। আর ব্যাচেলার ডিগ্রি আপনাদের পাস হতে হবে ইন এগ্রিকালচার অথবা আদার্স ব্রাঞ্চ নিয়ে অফ সায়েন্স, বুঝতে পেরেছেন, সায়েন্স সোশ্যাল সায়েন্স নিয়ে এই সকল রিলেটেড এগ্রিকালচার রিলেটেড যদি আপনারা কেউ বিশেষ করে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদনটি করা যাবে। সঙ্গে কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারলে অগ্রাধিকার পেয়ে যাবেন। দেখুন এই হচ্ছে 3 ধরনের পোস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার দেখুন প্রত্যেকটি বিষয়ের উপর আলাদা আলাদাভাবে আপনাদের কিন্তু যে সিলেবাস, যে কোন কোন বিষয়ের উপর 100 মার্কের কোয়েশ্চেন থাকবে সমস্ত কিন্তু এখানে উল্লেখ অলরেডি করে দেওয়া হয়েছে। এই পোস্টটির নাম হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার পোস্টের জন্য। নিচের দিকে চলে আসুন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যেটা সহায়ক পোস্টের জন্য আপনাদের কোন কোন বিষয়ের উপর কোন কোন কোয়েশ্চেন থাকবে সমস্ত এখানে বলা হয়েছে। এরপরে ড্রাইভার দেখতে পাচ্ছেন, ড্রাইভার পোস্টের জন্য কোন কোন বিষয়ের উপর আপনাদের কোয়েশ্চেন থাকছে সমস্ত কিন্তু এখানে অলরেডি উল্লেখ করে দেওয়া হচ্ছে। এবার নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে কম্পিউটার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের যারা বিশেষ করে আবেদন করবেন, ঠিক আছে, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট যে সহায়ক পোস্ট রয়েছে, যারা এই দুটো পোস্টের জন্য মানে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন তাদের জন্য এই ফরম্যাটটি ডাউনলোড করতে হবে বা প্রিন্ট আউট করে আপনাদের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। আর যারা বিশেষ করে ড্রাইভার পোস্টের জন্য আবেদন করবেন আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে। সবার প্রথমে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট, এই অ্যাডভার্টাইজমেন্টটি কবে প্রকাশিত হয়েছে সেই নাম্বারটি এবং কি ডেটটি বসাতে হবে। এরপরে পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টটির নাম। এরপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, এরপরে যেভাবে আপনি ফিল করছেন আপনার নাম। এরপরে আপনার ফাদার্স নেম, ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডেট অফ বার্থ ফিল করতে হবে। এজেশন ক্লোজিং ডেট অফ বার্থ আপনার সে অনুযায়ী ডেট অফ বার্থ এখানে দিতে বলা হয়েছে। এজ দিতে বলা হয়েছে। জেন্ডার মেল ফিমেল সকলে আবেদন করতে পারে। ম্যারিটাল স্ট্যাটাস মেরিড নাকি আনমেরিড, রিলিজন ধর্ম কি হিন্দু মুসলিম জৈন শিখ সেটা। এবার বলা হয়েছে ক্যাটাগরি SC/ST OBC যেটা সেটা। ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড এখানে দিতে হচ্ছে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলা হয়েছে, ইমেল আইডি এর সঙ্গে মোবাইল নাম্বার। এরপরে ডিটেলস অফ দ্য ফি পেমেন্ট, এখানে কিন্তু ফি পেমেন্টের কথা উল্লেখ করা হয়েছে। আমি আপনাদের সমস্ত এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো এই ফর্মটি খুব সুন্দর করে ফিল করে নিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে কিন্তু আপনাদের ফর্মটি জমা করতে হবে। দেখুন এর যে লাস্ট ডেট, ফার্স্ট ডেট শুধুমাত্র উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, লাস্ট ডেট কিন্তু উল্লেখ করা হয়নি। আর অফিসিয়ালি সাইট ভিজিট করে বাকি নোটিশগুলো এভাবে করে একে করে ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু দেখে নেবেন। আর যে ঠিকানায় পাঠাতে হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কলকাতায় কিন্তু পাঠাতে হবে। আর এই রিক্রুটমেন্ট সংক্রান্ত আমি কিন্তু আপনাদের বলে দিই, এই রিক্রুটমেন্ট সংক্রান্ত আপনাদের
ঠিক আছে, এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট অফিসিয়ালি সাইট থেকে নোটিশ নয়। আমি যে সাইট থেকে নোটিশটি ডাউনলোড করা হয়েছে সেই সাইটটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা যে সাইট থেকে নোটিশটি ডাউনলোড করা সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র। দেখুন, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ডাউনলোড করা হয়েছে, যার অফিসিয়ালি সাইট kvkkhowai.org, এই সাইটের মাধ্যমে কিন্তু নোটিশটি ডাউনলোড করা হয়েছে। একটু নিচের দিকে আসলে যেখানে আপনাদের কলকাতাতে কিন্তু পোস্টিং পেয়ে যাবেন, ঠিক আছে, এখানে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টগুলি দেখতে পাচ্ছেন। একবার উপরের নোটিশটি, একবার নিচের নোটিশটি ডাউনলোড করে এভাবে করে কিন্তু আপনাদের দেখে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রিক্রুটমেন্টের নোটিশ। আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর নোটিশটি ডাউনলোড করবা বা অফিসিয়ালি সাইট এরপরেও যদি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখানে আমি দিয়ে রেখেছি। ধন্যবাদ।